ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান ইরাককে মুক্ত করেছিলেন। ইরাক তখন নরকাসুর নামে এক ব্যক্তির দ্বারা শাসিত ছিল, আর সে সবাইকে দুর্দশার মধ্যে ফেলেছিল। পুরো জনসংখ্যাই দুর্দশাগ্রস্ত ছিল। এটা ইরাকের ঘটনা। তার ছেলে ছিল বাগদত্ত। বাগদত্তের নামানুসারে সেই শহর বাগদাদ নামে পরিচিতি লাভ করে। তাহলে ইরাককে এখন যা কিছুর মুখোমুখি হতে হচ্ছে, 5000 বছর আগেও তাদের একই ধরনের শাসনের মুখোমুখি হতে হয়েছিল। আর সে 16,000 নারীকে বিয়ে করেছিল এবং তাদের বন্দী হিসেবে রেখেছিল, তাদের নিজের দাসী বানিয়ে রেখেছিল। তাই যখন শ্রীকৃষ্ণ তাকে বধ করলেন, তিনি তাদের মুক্ত করলেন। আর তখন এই 16,000 নারী বলল, এখন আমরা সবাই আত্মহত্যা করব। তারা সবাই গণ আত্মহত্যা করতে চেয়েছিল, কারণ সেই দিনগুলিতে স্বামীহীন নারীদের নিয়ে একটা সামাজিক নিষেধাজ্ঞা ছিল। তো তারা সবাই বলল যে আর কোনো লাভ নেই, কারণ আমাদের পরিবার আমাদের আর নেবে না, কারণ আমরা এই লোকটার সাথে বিবাহিত ছিলাম। আর পৃথিবীও আমাদের গ্রহণ করবে না, কারণ তারা আমাদের এমন এক পৈশাচিক লোকের স্ত্রী হিসেবে দেখবে যে কিনা লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট করেছে। তাই আমাদের মরে যাওয়াই ভালো। তখন শ্রীকৃষ্ণ তাদের বললেন, না, আমি তোমাদের আমার পদবী দেব। তোমাদের নরকাসুরের স্ত্রী হিসেবে পরিচয় দিতে হবে না। তার বদলে তোমরা বলতে পারো যে তোমরা আমার স্ত্রী। কারণ কৃষ্ণ একজন অত্যন্ত সম্মানিত এবং সুপরিচিত ব্যক্তি ছিলেন। তিনি তাদের জীবনে মর্যাদা ফিরিয়ে দিলেন নিজের নাম দিয়ে বা তাদের স্বামী হিসেবে গ্রহণ করার অনুমতি দিয়ে। তাকে স্বামী হিসেবেই মানতে হবে। শ্রীকৃষ্ণ সেই 16,000 নারীকে বিবাহ করেছিলেন এবং তাদের প্রত্যেককে সমাজে সম্মানজনকভাবে বেঁচে থাকার অধিকার প্রদান করেছিলেন। এটা কি তার একটা মহৎ কাজ ছিল না?